শিল্প কারখানায় গ্যাসের সংকট উৎপাদন ব্যাহত নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, গ্যাস সংকটে উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে, কারখানার মালিকরা কি বলছেন? দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটি ট্যানারি শিল্পের গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে আমরা যেমনটি দেখাচ্ছিলাম, ঠিক তেমনি ট্যানারি শিল্পের বাইরে আপনি জানেন সাভার আসলে একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে কিন্তু ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড রয়েছে এবং ডিইপিজেডের বাইরে কিন্তু প্রায় 1500-র মতো শিল্প কারখানা রয়েছে। তো এই শিল্প কারখানার অনেক মালিকদের সাথে আমি কথা বলেছি। গত রাতেও এক কারখানা মালিকের সাথে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে দাবি করেছেন এই মুহূর্তে তাদের কারখানায় জরুরি শিপমেন্টের অর্ডার থাকার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে কারখানা চালু রেখেছেন। তারা বলছেন গ্যাস সংকটের কারণে তাদের বয়লার মেশিন চালাতে সমস্যা হওয়ার কারণে তারা বিকল্পভাবে কিন্তু জ্বালানি তেলে বয়লার মেশিন সচল রেখেছে, যার ফলশ্রুতিতে তাদের খরচ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। যদি জরুরি শিপমেন্টের তাগিদ যদি না থাকতো সেক্ষেত্রে তিনি বলেছেন যে এই অতিরিক্ত খরচ করে তিনি এই মুহূর্তে শিল্প কারখানা হয়তো বা সচল রাখতেন না। এছাড়া এর আগে আমি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে ডিইপিজেড অভ্যন্তরে যে টেক্সটাইল মিলগুলো রয়েছে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছিল। সম্প্রতি গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করাতে কিন্তু সেই উৎপাদন ব্যাহত যেটি হয়েছিল সেটি কিন্তু এখন তীব্র আকার ধারণ করেছে। ডিইপিজেড কর্তৃপক্ষ আশঙ্কা করছেন দ্রুততম সময়ের মধ্যে যদি গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হয় সেক্ষেত্রে ডিইপিজেডের অভ্যন্তরে যে টেক্সটাইল মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কারখানা যদি বন্ধ হয়ে যায় শ্রমিকদের কিন্তু একটা বেকারত্বের হার বেড়ে যাওয়ারও কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে। তো ডিইপিজেড এবং সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানা মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা দ্রুততম সময়ের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। শিল্পকে টিকিয়ে রাখার জন্য, গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য উচ্চ পর্যায় থেকে কঠোর হস্তক্ষেপ কামনা করেছে এবং এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কবে নাগাদ সময় লাগতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সাভার অঞ্চলের তিতাস কর্তৃপক্ষ কিন্তু সুনির্দিষ্টভাবে আমাদেরকে কোনো ধরনের আশার বাণী শোনাতে পারেনি। তারা বলেছেন জাতীয় গ্রিডে সমস্যা হওয়ার কারণে সাভার আশুলিয়া অঞ্চলে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে সেই মোতাবেক তারা গ্যাস সরবরাহ করতে পারছে না। তাদের প্রত্যাশা জাতীয় গ্রিডে সমস্যার সমাধান হয়ে আসলে তারা সাভার অঞ্চলের যে গ্যাসের চাহিদা রয়েছে সেই মোতাবেক তারা গ্যাস সরবরাহ করতে পারবে। সাভার থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।